যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলবে, যে ব্যক্তি এর উত্তরে আল্লাহু আকবার বলবে, যখন মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এর উত্তরে যে ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এইভাবে পুরা আযানের কথা রাসূল বলেছেন। যখন মুয়াজ্জিন আযানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর যে ব্যক্তি ঈমান থেকে, অন্তরের গভীর থেকে পুরা আযানের জবাব দিল, পুরা আযানের উত্তর দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ শোনাচ্ছেন যে ওই ব্যক্তি এর বিনিময়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আযানের উত্তর দেওয়া এটা কি কোনো কঠিন বিষয় নাকি? আযান হচ্ছে, ঠিক মুয়াজ্জিন যেভাবে বলে ঠিক ওইভাবে আমাদের উত্তর দিতে হয়, ঠিক কিনা? শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলে মুয়াজ্জিন, তখন কি উত্তর দিতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া তো বাকি সব একই, ঠিক না? তাহলে আযানের উত্তর যদি কেউ দেয়, তাহলে এর বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলার জান্নাত তার জন্য প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা আমল, একদম হুজুর চলে আসছেন পরবর্তী যিনি। তো আমি অনেকগুলো আমল ছিল, এর মধ্যে 6-7টা বলে ফেলেছি, আরেকটা বলেই আমি শেষ করব। তো আরো অনেক আমল আছে, এগুলো ইনশাআল্লাহ অন্য কোনো সময় যদি সময় হয় তখন ইনশাআল্লাহ আমরা বলবো। তো শেষ আমল যেটা, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। সেটা হলো কি? তাহাজ্জুদের নামাজ। কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নেয়ার জন্য সবাইকে দাঁড় করা হবে, يوم يقوم الناس لرب العالمين, সমস্ত মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে। তো ওই দিন আল্লাহ তাআলার ফেরেশতা ঘোষণা করবে যে আজকে ওই ব্যক্তি কারা, তারা আলাদা হয়ে যাও। কারা বলেন? تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। গভীর রাতে যাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তাহাজ্জুদের জন্য যারা উঠে যায় এবং তাদের রবের সামনে দাঁড়িয়ে যায়, এমন যেই মানুষগুলো দুনিয়াতে ছিল আজকে তারা আলাদা হয়ে যাও। যখন তারা আলাদা হয়ে যাবে, তো তখন বলবে তোমাদের কোনো হিসাব লাগবে না, হিসাব ছাড়াই তোমরা জান্নাতে চলে যাও। আর ওই সকল বান্দা হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে, তাদের কোনো হিসাবও ওই দিন দেওয়া লাগবে না। তাহলে এই হলো তাহাজ্জুদ নামাজের ফজিলত। তাহলে তাহাজ্জুদের সর্বোত্তম সময় হচ্ছে সুবহে সাদিক, যখন হয় নাই তার পূর্বে সুবহে কাযিব হয়। সকাল হওয়ার আগেই দেখবেন যে শেষ রাতে আলোকিত হয়ে যায়। শেষ রাতে একবার এই রাতের অন্ধকার কেটে যায় এবং কিছুটা আলোকিত হয়ে যায়। এরপরে হচ্ছে আসল যেই সকালের প্রভাতের যে আলো, সেটা চলে আসে। তো ওই ভোর রাতে ওইটা হচ্ছে তাহাজ্জুদের উত্তম সময়। এখন তো আধুনিক যুগ, কখন তাহাজ্জুদের শেষ সময় এটা আপনি মোবাইলে দেখতে পারবেন, ঠিক না? সার্চ করে। তো ওই শেষ সময়টাতে তাহাজ্জুদের উত্তম সময়। কিন্তু এছাড়া এশার নামাজের পর থেকে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। বুঝে আসছে? তাহলে এই তাহাজ্জুদ নামাজ যে ব্যক্তি পড়বে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন তাদের কোনো হিসাবও নেওয়া হবে না, তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে কাসরাতুস সুজুদ, অধিক পরিমাণে সিজদা যে করবে। এক সাহাবী রাসূলুল্লাহর সাথে রাত কাটিয়েছেন রাসূলুল্লাহর আমল দেখার জন্য। তো রাতে ওই সাহাবী উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে